সমস্যা ছাড়া তো জীবন শুরু হয় না। জীবনের আর এক নাম হলো সমস্যা। সো হে গাইস, দিস ইজ মি নীলপদ্ম। ওয়েলকাম ব্যাক টু নীলস ওয়ার্ল্ড। আজকে তো সকাল সকাল শাওয়ার নিয়ে নিলাম। রাতে এত বৃষ্টি হয়েছে, অথচ সকাল হতেই গরম শুরু। আমার বাড়ির একদম সামনে থেকে তো মাঠ দেখা যায়। তোমাদেরকে একটা জিনিস দেখাই, মনটা ভরে যাবে। এই যে বাচ্চাগুলো কি সুন্দর চিন্তাহীন সমস্যাহীন বাদেই খেলা করছে। মাঝে মাঝে মনে হয় ছোটবেলাটাই ভালো ছিল, কিন্তু সময় কি কাউকে আটকাতে পারে? এখানে আমাদের একটা খাঁচা করে রাখা আছে, কারণ বাইরের পাখিগুলো এখানে এসে ডিম পাড়ে। বাচ্চাগুলো একদম উপরে উঠে গেছে, তাই মা পাখিটা ওদেরকে পাড়ার চেষ্টা করছে। এদিকে তো আমার দিদি কি সুন্দর পছন্দ করে একটা ইউনিক শোপিস কিনে এনেছে। কি সুন্দর তাই না? আর আমিও একটা শোপিস কিনে এনেছি। আর কেন কিনে নিয়েছি সেটা না হয় পরেই বললাম। লাঞ্চ করার পরে একটু মিষ্টি মুখ না করলে তো একদমই চলে না, তাই এখানে আমি দুটো চকলেট খেয়ে নিলাম। এইদিকে আমি তো একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম, আর সেটা তো আজকেই চলে এলো একদম পারফেক্ট একটা দিনে। আমার আজকের আউটফিটের সাথে তো ভীষণ ভাবে ম্যাচ করবে। তো চলো রেডি হয়নি। আর ভাবছো তো কোথায় যাব? বার্থডে সেলিব্রেশন করার জন্য রেডি হচ্ছিলাম। আরে আরে, আমার বার্থডে নয় তো কার, সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে। আর আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এইদিকে ব্যাগটা এত পরিমাণে ছোট যে আমার গোটা একটা ফোনের সাইজে এই ব্যাগটা। তো আজকে এই শুটা পরবো, তো চলো পরে নি। ফাইনালি আই এম রেডি ফর টুডে। সন্ধে তো অনেকক্ষণ হয়ে গেছে, আর দেরি করে লাভ নেই, চলো এবার বেরিয়ে পড়ি। আজকেই আমাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানালো আমার দিদি। বেশি দেরি না করে আগে ডিনার করে নিলাম। ডিনারে তো অনেক কিছুই নিয়েছিলাম, তবে হ্যাঁ আজকাল আমি পিওর ভেজ খাচ্ছি। আগের রেস্টুরেন্টে ঠিকভাবে বার্থডে সেলিব্রেশন করতে পারবো না বলে চলে এলাম সোনার বাংলা ক্যাফেতে। আর এটা ডিটেলস ব্লগ অবশ্যই একটু পরে আপলোড করে দেবো। একটা ব্লগে তো পুরোটা বলতে পারবো না, কারণ ব্লগটা লং হয়ে যাচ্ছে। আর আজকে তো আমি লাস্টের দিকে ভীষণই হ্যাপি হয়ে গিয়েছিলাম, কারণ আমার নামের ফুলের সাথে আজকে দেখা হলো। এখনের জন্য তবে আমি আসি, দেখা হচ্ছে নেক্সট পার্টি। গুড নাইট সবাইকে, টাটা।